আমি আনন্দ মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ। গতকালই কার্গিল বিজয় উৎসবের 21তম বছর হয়েছে, আর তাই গতকাল পালিত হয়েছে বিজয় দিবস হিসেবে। আমরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কার্গিল যুদ্ধের অনেক অকথিত কাহিনী। সত্যি এই কাহিনী আজও আমাদের কাছে অজানা। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাদের দুর্দম সাহস, আত্মত্যাগের বীরগাথা সত্যিই ভুলবার নয়। কিন্তু তাদের সাথে আমরা কি লাদাখ স্কাউটসদের ভুলতে পারি? দুরন্ত গতিতে এগিয়ে যাওয়া আর শত্রুদের হাতের মুঠোয় নেওয়ার সেই চমকপ্রদ ঘটনার কথা আপনারা সম্ভবত লাদাখ স্কাউটসদের নামই শোনেননি হয়তো অনেকে, তাই আসলে একটু বলেনি এই স্কাউট বাহিনীর কথা। ব্রিটিশ আমল থেকেই কাশ্মীর, লাদাখ এই অঞ্চলগুলো তার দুর্গমতাকে মাথায় রেখে সেখানে প্রশাসনকে বজায় রাখার কথা ভেবে ব্রিটিশ সরকার তখন ওই এলাকার স্থানীয়দের নিয়ে, জনজাতিদের নিয়ে স্কাউট গ্রুপ তৈরি করে। যেমন ধরুন কাশ্মীরের অধিকৃত কাশ্মীরে এখনো গিলগিট বাহিনী আছে, এরকম গিলগিট স্কাউট বাহিনী, এরকম আরো বেশ কয়েকটি স্কাউট বাহিনী আছে। আর এই স্কাউট বাহিনীরাই মনে রাখবেন 1947 সালে যেদিন আমাদের জন্মলগ্ন, তারপরেই পাকিস্তান যে হানাদারি করেছিল, এই সমস্ত মানুষদের ঢুকিয়ে দিয়েছিল পাকিস্তান কাশ্মীরেতে। এরাই ছিল সেই সময় প্রথম জঙ্গি, আর আজও এই জঙ্গিপনা কিন্তু এরাই বানিয়ে যাচ্ছে। অধিকৃত কাশ্মীর থেকে এই সমস্ত গিলগিট স্কাউটস এবং এই ধরনের বাহিনী যেগুলো ছিল, তারা কিন্তু পরে জঙ্গি রূপে আত্মপ্রকাশ করে। তারা এই পার্বত্য জনজাতিদের নিয়ে, আমরা ভারতবর্ষ কিন্তু এই পার্বত্য জনজাতি যারা লাদাখে ছিল তাদের নিয়ে যে তৈরি হয়েছিল লাদাখ স্কাউটস, এদের সামিল করে না ভারতের সেনাবাহিনীতে আর 5টা যেমন অন্যান্য ইউনিট আছে, যেমন বিহার রেজিমেন্ট, যেমন রাজপুতানা রেজিমেন্ট, ঠিক তেমনি লাদাখ স্কাউটসরাও একটা জায়গাতে ঢুকে পড়ে। কিন্তু এদের পরিচিতি কিন্তু আমাদের সামনে চট করে আসে না। তাই আজ আমি এদের শৌর্যের কাহিনী নিয়ে শুরু করছি আমাদের কার্গিল বিজয়ের জয়গাথা। 1999 সালের জুলাই মাস, কয়েকজন মেষ পালক তারা মেষের দল নিয়ে পাহাড়ের উপরে গেছিল মেষ চারণ করতে। তারা হঠাৎ দেখলো যে কালো পোশাক পরা কিছু লোক যাদের পিঠে বন্দুক রয়েছে, তারা অনেক নিচে পাহাড়ের ওপারে অনেক নিচেতে পাথর সরিয়ে একটা থাকার আস্তানা তৈরি করার চেষ্টা করছে। তাদের সঙ্গে কিন্তু রয়েছে আধুনিক অস্ত্রশস্ত্র। ওই মহেশ পালকরা কিন্তু আর দেরি করেনি, তারা সঙ্গে সঙ্গে এসে ওইখানে কার্গিল এলাকা, দ্রাস বাটালিক এলাকার যে সেনাবাহিনীর কর্তা ছিলেন তাদের সেই ইউনিটের মধ্যে খবর দেয় যে এরকম জায়গা আমরা দেখে এসেছি, কালো পোশাক পরা সঙ্গে বন্দুক নেওয়া কিছু লোক, তারা ওখানেতে পাথর সরিয়ে বাংকার তৈরি করছে। আর এই খবর পাওয়া মাত্র ভারতীয় সেনাবাহিনী কিন্তু সঙ্গে সঙ্গে এগিয়ে পড়ে তাদের রুখতে, আর তাতেই লেগে যায় যুদ্ধ। সেই যুদ্ধে সামিল হওয়া লাদাখ স্কাউটসদের কাহিনী देखूं এই ভিডিও। एक्चुअली स्काउट्स ऑफेंसिव हमारा कभी रोल नहीं रहा है, लेकिन ये कारगिल में जब ये खबरें आई तो फिर मोबिलाइजेशन लद्दाख स्काउट्स का भी शुरू हो गया, स्टार्ट हो गया। In March 1999, India and Pakistan signed the Lahore Declaration in order to resolve bilateral issues. Yet, insurgency and attacks continued from across the border. The Pakistan government maintained that these insurgents were not related to the Pakistan army. But for India, the war had already begun. The enemy sitting over there was able to interdict the national highway, making movement of vehicles very difficult. सिक्योरिटी ने करगिल का स्टेशन का लाइट ऑफ करने के लिए कहा था। लोकल्स को खतरा ये था कभी भी गोलाबारी हो सकती थी, लेकिन हम जनता भी फौजी के साथ एकदम चौकस हो गया, अटेंशन हो गया आपकी भाषा में कहे तो। The Indian army took measures to preempt attack in some critical areas. One of these missions was given to Major Sonam Wangchuk in the awe-inspiring mountain pass Chorbatla. Chorbatla, it was used as a gateway for invasions by the Ladakhi king. As per the commander's orders, he took out a patrol to scout the ridgeline, on the lookout for any suspicious enemy activity. He set up an Adam base and stationed one of the JCOs, Naik Subedar Tundup Dorje, on an observation post. तो मेजर सोनम वांगचुक साहब ने बोला मुझे को तोंगल नाले के टॉप पे जाके वहाँ से ऑब्जर्व करना कि उस इलाके में कोई दुश्मन तो नहीं है।
In the dead of the night, 4 men scaled the summit and by break of dawn made a startling discovery. नीचे झांक के देखा तो वहां से 4 बंदे बिल्कुल विचार क्या रहा था। पहले पहुंचने से उन्होंने हम कांटेक्ट करना था सर, तो सर ने बोला यार अभी फायरिंग मत करो, थोड़ा नजदीक आने दो। बिल्कुल आड़ लेके आराम से फायर करना, पक्का मरना चाहिए। Right then, the Adam base came upon simultaneous fire from an unseen enemy. दिवाली की तरह लगता। जब हम शीश लेने लगता है ऐसे आंख बंद कर देता है तो नजर आता नहीं है। मेरे साथ जो रेडियो सेट था पूरा ऐसे डाउन हो गया। दिन भर हम उधर मतलब फंसे रहा, हम 4 बंदे। Word had to get to the others. सिर्फ 2 शब्द नीचे वाले को बात हो गया। कुछ ना कुछ करके आगे सोनम वांगचुक साहब को ये बात पहुंचाओ। Early in the morning, next day around 10:30 hours, I was contacted by the Adam base, and I was told there was heavy small arms and artillery shelling which is taking place. Reinforcement will be required. Major Wanchuk's enthusiasm was curbed. He didn't receive permission to move ahead, for the enemy and his strength is unknown. My boys, they are stuck and they don't have any officer there. By a stroke of luck, his commander came in and paid heed to Wangchuk's situation. He granted orders to proceed. I was ambushed by the enemy. हिलना नहीं, कुछ हिलेगा तो वो पक्का मरेगा। दुनिया भर के गोली आ रहे थे, इधर से जा रहा था, आवाज सुनाई दे रहा था, इधर से जा रहा है। In a firefight which lasted for about half an hour, I lost one boy, Sewang Rigzin. जमीन हमारा है, जमीन जैसे जिस्म है। ये हमारी जन्मभूमि है, तो हम यहाँ पे किसी दुश्मन के नापाक इरादे को कामयाब होने नहीं देंगे। तुम्हारे गले काट देगा बोलेगा तो गले पेश करेगा। ले वालों के में इतना हिम्मत है अभी भी है। Major Wangchuk ordered one of his men to move back to the main body and tell them of the new plan. The plan was a daring one. Despite being under fire, Major Wangchuk decided to outflank the enemy from 2 ends. The group split into 2. He ordered Subedar Shering Stobdan to climb around the mountain, while he led the outflank from another end. हमारे पास वो अगर आएगा तो मैं कच्चा खा जाऊंगा बोलकर मैंने बताया सर। उसी नाले से सीधा जो न चढ़ेंगे। रेडियो सेट वगैरह तो था नहीं। जैसे आधा रास्ते में हम पहुंचेंगे तुम लोगों की तरफ मैं टॉर्च जला दूंगा। Then leaving behind one man with the fallen soldier, he left with another, patiently climbing the mountain in the dark. The men at the Adam base were waiting for the right moment to start the climb. We moved ahead with maximum speed. The enemy kept firing at us. रात को इतना तूफान चला था सर, इतना मुश्किल हुआ था, पूरा गिला हो चुका था सर, सुन हो चुका था।
As the third day broke over the ridgeline, Wangchuk's scouts had the enemy in sight. यहाँ पर तो पूरा पाकिस्तान के 10 हिसाब पर Thunderous echoes of victory resounded in the valley. तकरीबन 4-5 पोस्ट था, वो भी पूरा मतलब छोड़ के उसके गैप से ही निकल गया. While no triumph is greater than the other, this was a decisive one. अभी हमारे पास ठोस सबूत जो है वो अवेलेबल था. With evidence of the presence of the Pakistan army in the forward area. This win laid the foundation for many more victories that followed in Kargil. দেখলেন তো ভারতীয়দের অপূর্ব বীরগাথা। আর এখন আপনাদের নিয়ে যাব দ্রাস বাটালি কার্গিলের প্রকৃত যুদ্ধক্ষেত্রে, যাতে আপনারা কিছুক্ষণের জন্য হলেও যুদ্ধের আগুনে আঁচটা অনুভব করতে পারেন। আসলে আমরা যা দেখালাম হচ্ছে পাহাড়ের উপরেতে লাদাখ স্কাউটসরা যে কিভাবে ওই যে অনুপ্রবেশকারীদের রুখে তাদেরকে মেরে ফেলে একটা জায়গা তৈরি করলো, কিন্তু ঠিক সেই সময় একটা বিস্তীর্ণ এলাকা যেমন দ্রাস, বাটালি, কার্গিল, টাইগার হিল, এই বিভিন্ন জায়গাগুলোতে দেখা যাচ্ছিল সেনাবাহিনী, ওখান থেকে পাকিস্তানি সেনাবাহিনী বেশ কিছুটা উপরে উঠে এসেছে এবং তাদের একটা সুবিধা ছিল কি, যে ওপর থেকে তারা ফায়ারিং করছিল আর নিচে ছিল আমাদের ভারতীয় সেনাবাহিনী। সেখান দিয়ে গেছে লে কার্গিল হাইওয়ে, ফলে ওই জায়গাটাকে, রাস্তাটাকে যদি কোনো রকমে আটকে দেওয়া যায় তাহলে ভারতীয় সেনাবাহিনীর কাছে সাপ্লাই চেনটা কিন্তু পাকিস্তান নষ্ট করতে পারবে। এই ছিল তাদের মাথায়, যে ওই জায়গাটাকে ধ্বংস করে দাও। কিন্তু ভারতীয় সেনাবাহিনী তো কম যায় না, তাই শুরু হলো তুমুল যুদ্ধ। এতক্ষণ তো আপনারা লাদাখ স্কাউটদের সময় তো আপনারা দেখেননি যে বোমা গুলির আওয়াজ শোনেননি। এবার আপনারা নিয়ে যাবো প্রকৃত যুদ্ধক্ষেত্রে, যেখানেতে আপনাদের একটা কথা বলতে পারি, যে বোফোর্স কামান নিয়ে এত বিতর্ক হয়েছে, সেই বোফোর্স কামান কিন্তু সেবার কার্গিলকে বাঁচিয়ে দেয়। অসাধারণ ভাবে যুদ্ধ করে এই বোফোর্স কামান। সেই বোফোর্স কামানের ফায়ারিং থেকে সবকিছু আপনারা দেখতে পাবেন। আসুন দেখুন সেই ভিডিও। अपना अपना काम करो, सभी का नाम पैसे ही दिखाने उधर ही सुभाष जैसे फोर थ्री 4343 Thank you. नहीं आ सकता, मेरे कैमरे में आ सकता है। मैं तेरे फायर
QE 03. Number 3, bearing 0464 mils. Ghosh. सभी 5-5 राउंड प्रिपेयर करो. Number 1, 2, bearing 0466 mils. কেমন দেখলেন আমাদের এই জওয়ানদের যুদ্ধ? আরেকটা জিনিসও আপনাদের দেখালাম যে সেই বহু বিতর্কিত বোফোর্স কামানের বাহাদুরি আজও যা শাসক বিরোধী সবাই এক বাক্যে স্বীকার করেন। আজকের আমাদের প্রতিবেদন এখানেই শেষ, কিন্তু মনে রাখবেন আগামীকাল থেকে 3টি পর্বে আমাদের এভারেস্টকে নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন, এভারেস্টের নিশি ডাক। এই 3 পর্ব আমরা বিশ্বাস করি যে আপনারা এই 3টি পর্ব দেখে, প্রতিবেদন দেখে আপনারা ভীষণভাবে আকর্ষিত হবেন, কারণ এতে আছে পদে পদে রোমান্স আর তারুণ্যের শক্তির আহ্বান আর জয়। নমস্কার, জয় হিন্দ।